দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতিতে নতুন মোড়। পাকিস্তান বাংলাদেশের কাছে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে, যা এখন এই অঞ্চলের ভূরাজনীতিতে সবচেয়ে বড় খবর। পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানরা ইসলামাবাদে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা অস্ত্র বিক্রির উচ্চাকাঙ্ক্ষার সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন গত বছরের মে মাসে চিরশত্রু ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান বিমান বাহিনীর সাফল্যকে কাজে লাগানোর চেষ্টা করছে। পাকিস্তান সামরিক বাহিনীর প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় নিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। JF-17 থান্ডার যুদ্ধবিমান চীনের সঙ্গে যৌথভাবে তৈরি একটি মাল্টিরোল বিমান। পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশকে সুপার মুশাক প্রশিক্ষণ যুদ্ধবিমান দ্রুত সরবরাহের পাশাপাশি পূর্ণ প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়া হবে। পাকিস্তান JF-17 যুদ্ধবিমান ঘিরে তার সামরিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি প্রসারিত করছে। দেশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, আজারবাইজান এবং লিবিয়ার সঙ্গে মোট $4 বিলিয়ন অস্ত্র চুক্তি সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও বলেছেন, আমাদের বিমান পরীক্ষা করা হয়েছে, এতে বেশি ক্রয়াদেশ পাওয়া যাচ্ছে। 6 মাসের মধ্যে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রয়োজন নাও হতে পারে। 2024 সালের আগস্টে বাংলাদেশের বিক্ষোভের পর পাকিস্তানের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর করার উপর জোর দেওয়া হয়েছে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়, যা 1971 সালের মুক্তিযুদ্ধের পর প্রথমবার। এছাড়া দুই দেশের সামরিক কর্মকর্তারাও একাধিকবার বৈঠক করেছেন।